আমার বাসার গৃহকর্মী রহিমা হঠাৎ দেখি তার কাজে খুব তাড়া। জানতে চাইলে সে বলল কাল তার 14 বছর বয়সী মেয়ের বিয়ে। আমি হতবাক হয়ে বললাম, বাল্যবিবাহ তো আইনি অপরাধ, পুলিশ জানলে তো ধরে নিয়ে যাবে। তখন সে তার পান খাওয়া এক পাটি দাঁত বের করে হেসে বলল, আমরা তো রাইতের আন্দারে বিয়া দিমু, পুলিশ জানবো কেমনে। মাননীয় সভাপতি, ঠিক 1 বছর পর সে মেয়েটি সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। সেই সাথে প্রাণ হারায় তার অনাগত শিশুটি, যার এই পৃথিবীর আলো দেখবার কথা ছিল। হ্যাঁ মাননীয় সভাপতি, এভাবেই হাজারো কিশোরীর প্রাণ রাতের আধারে ঝরে যাচ্ছে, যা কোনো আইনের চোখে পড়ে না, পত্রিকার শিরোনামে আসে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে। আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন, আইন প্রয়োগে নাকি বাল্যবিবাহ রোধে সবচেয়ে বেশি কার্যকর। আপনার যুক্তির প্রেক্ষিতে বলছি, ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী 1997 থেকে 2022 সাল পর্যন্ত 6.8 মিলিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব হয়েছে অভিভাবকদের সচেতন করে। অন্যদিকে মাননীয় সভাপতি, প্রায় 1 শতাব্দী ধরে বাল্যবিবাহ নিরোধ আইন থাকা সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না মানুষের রক্ষণশীলতার কারণে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ সেই রক্ষণশীলতা কিভাবে আপনারা আইনের মাধ্যমে দূর করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, মানুষের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্যই সর্বপ্রথম তৈরি করা হয় হাম্বুরাপি আইন। অর্থাৎ আইন সচেতনতা নয়, বরং সচেতনতাই আইনের জন্ম দিয়েছে। মাননীয় সভাপতি, ময়মনসিংহ জেলার কলসিন্দুর গ্রামকে বলা হয় নারী ফুটবলারদের আতুর ঘর। যেখানে আলতাপায়ে কিশোরীদের সংসার জীবন শুরু করবার কথা ছিল, সেখানে কেবল একজন শিক্ষকের সচেতনতায় তৈরি হয় সাফ জয়ী নারী ফুটবলার তোহরা, সানজিদা এবং শামসুন নাহাদের মতো আরও অনেকে, যারা তাদের পায়ের জোরে ছিনিয়ে এনেছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সম্মান। বিজ্ঞ প্রতিপক্ষ, এক্ষেত্রে কোথায় ছিল আপনাদের আইনের কঠোর প্রয়োগ? মাননীয় সভাপতি, প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাতক্ষীরার তালা উপজেলাতে আইনি হস্তক্ষেপের মাধ্যমে 42টি বাল্যবিবাহ বন্ধ করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে 1 মাস না পেরোতেই সে 42টি বিয়ের 81% সম্পূর্ণ হয় রাতের অন্ধকারে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কি পেরেছেন আইনের মাধ্যমে সেই 81% মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করতে? না, পারেননি। মাননীয় সভাপতি, এই পর্যায়ে আবারও বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন করছি। তিনি বলে গেলেন, যেখানে আইনের কঠোর প্রয়োগ রয়েছে সেখানেই নাকি বাল্যবিবাহ হ্রাস পাচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, যেখানে বাংলাদেশে আইন থাকা সত্ত্বেও আমরা বাল্যবিবাহের দিক থেকে এশিয়ার মধ্যে শীর্ষে অবস্থান করছি, সেখানে নেপালের মতো একটি দেশ কেবলমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্যবিয়ের হার 20%-এরও নিচে নামিয়ে এনেছে। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। মাননীয় সভাপতি, বিতর্কের এই পর্যায়ে এমন কিছু সমাধান দিচ্ছি যার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। শিশু, কিশোর, কিশোরী এবং নারীদের এবং অভিভাবকদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা, দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেয়েদের বিভিন্ন বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া এবং সামাজিক সচেতনতার মাধ্যমে আইনের সীমাবদ্ধতা দূর করা। তাই আসুন, আইন নয়, বিবেককে বদলাই, সচেতনতার শক্ত হাতে বাল্যবিবাহ ঠেকাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।